সারা বিশ্বের মুসলমান যখন কোথাও নির্যাতিত হয় তখন প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথিত হওয়ার দরকার ছিল, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা ব্যথিত হয় না। আমরা দেখতে পাচ্ছি আরবের সর্দারেরা তারা নিশ্চুপ হয়ে বসে আছে। তাই বলতে চাই, হাই আরবের সিংহরা আজ করছে তোজ শয়তানের রক্তি পাখির অন্ধবধির কণ্ঠিত বুক ভয় প্রাণীর। শেখ ওমরা জলসাগরে লাল পেয়ালার ভূত প্রমোদ ট্রাইকিস হাই যাই বেশি যাই আপন ভাইয়ের রক্ত স্রোত। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, এরপর আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন হাফেজ মাওলানা আবুল খায়ের সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আপনারা অবগত আছেন, বিগত 2023 সালের 7 অক্টোবর থেকে আমেরিকার সরাসরি মদদে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্বিচারে আক্রমণ করছে এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েল। আমাদের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, কিন্তু আমরা দাঁড়াতে পারতেছি না, আমাদের সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে এসে আমরা আমাদের ঈমানই বহিঃপ্রকাশ করছি, বিশ্ববাসীকে জানাচ্ছি যেন আর আনুষ্ঠানিকতা নয়, সরাসরি যেন এই জাতিসংঘ সহ আরব কান্ট্রি, আরব লীগ সহ ওআইসি সহ তারা যেন সরাসরি হস্তক্ষেপ করে, তারা যেন সরাসরি এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ইসরায়েলের বিরুদ্ধে তারা যেন লড়ে এবং তাদের জন্য অর্থনৈতিক মেরুদণ্ড নষ্ট করে দেয়। আর এই নষ্ট করার জন্য আমাদের থেকে শুরু হয়, সকলে আমরা যেন ইহুদি পণ্যগুলো বর্জন করি এবং আরব দেশগুলো যেন তাদের তেল গ্যাস এই ইসরায়েলকে দেওয়া বন্ধ করে। আমরা উদাত্ত আহ্বান রাখবো আরব দেশগুলো যেন তারা সরাসরি ফিলিস্তিনদেরকে সহযোগিতা করে এবং মিশর, জর্দান তাদের সীমান্তগুলো খুলে দিয়ে আমাদের ভাইদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে। আর আমাদের ডক্টর ইউনূস, আমাদের মাননীয় উপদেষ্টা, ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে তিনি যেন রাষ্ট্রীয়ভাবে, কূটনীতিকভাবে তিনি এখান থেকে যেন সরাসরি বিবৃতি দেয় এবং জাতিসংঘের জন্য তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে কবুল করুক।